রেলওয়ের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। 2019-20 অনুযায়ী নিচের কোন রাজ্যে রেলওয়ে নেটওয়ার্কের ঘনত্ব সবচেয়ে বেশি? এটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। অপশন 4 কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন একটা সরল করতে দিয়েছে। এখানে 1 প্লাস কস এ যেমন আছে তেমন লিখলাম, 1 প্লাস কস এ। এখানে কোসেক এটাকে কি লিখতে পারি? 1/sin এ লিখতে পারি। আর এখানে কট এ এটাকে কি লিখতে পারি? কস এ ডিভাইড বাই সাইন এ। জাস্ট একটু ভেঙে নিয়েছি। এবারে দেখো এখানে এটাকে লসাগু করছি, তাহলে এখানে সাইন এ, তাহলে এখানে সাইন এ, এটা লসাগুই পড়ে থাকছে। তাহলে ওপরে কি হচ্ছে? 1 মাইনাস কস এ। আর বাঁদিকে এইটা ছিল, এটা লেগে যাচ্ছে, সেক্ষেত্রে 1 প্লাস কস এ। এটা সব গুণের আকারে আছে। বেসিক্যালি এখানে দেখো কি আকারে আছে? এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এটাকে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জাস্ট ফর্মুলা। সেক্ষেত্রে এখানে 1 মাইনাস কস এ স্কোয়ার থিটা। আচ্ছা থিটা না, এখানে এ আছে, ঠিক আছে, এ লিখলাম। নিচে কি আছে? নিচে সাইন এ, তাহলে সাইন এ। আচ্ছা আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস এ স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। এইখানে জাস্ট কস এ স্কোয়ার থিটাটাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছে, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস কস এ স্কোয়ার থিটা। জাস্ট ওই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করেছি। এখানে 1 মাইনাস কস স্কোয়ারই আছে, সেক্ষেত্রে এখানে কি করব? এখানে আমি সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, সাইন স্কোয়ার এ লিখতে পারি। আর নিচে কি আছে? সাইন এ। সেক্ষেত্রে এখানে স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে এখানে সাইন এ অল্টিমেটলি পড়ে আছে। তাহলে এখানে অপশন 2 কারেক্ট অ্যান্সার, সাইন এ। এখানে অপশন 2 কারেক্ট অ্যান্সার। একটা থিয়েটারে একটা কনসার্টে 500টি টিকিট বিক্রি করেছে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম $20, শিশুদের জন্য টিকিটের দাম $12। মোট যদি $8,000 ইনকাম হয়, তাহলে কয়টি প্রাপ্তবয়স্ক টিকিট বিক্রি করেছে? সেক্ষেত্রে অ্যাভারেজটা কীভাবে বার করব? এখানে টোটাল টাকা 8,000 দিয়েছে, এই 8,000কে আমি কি করব? এই 500 দিয়ে ভাগ করে দেবো, তাহলে টোটাল কত অ্যাভারেজ হয়েছে সেটা আমি পেয়ে যাব। সেক্ষেত্রে 500 দিয়ে ভাগ করছি। এখানে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এখানে 5 16 80। সেক্ষেত্রে এখানে বলেছে প্রাপ্তবয়স্কর জন্য $20, আর এখানে বাচ্চাদের জন্য কত বলেছে? শিশুদের জন্য $12, আর অ্যাভারেজ কত এসছে? 16। সেক্ষেত্রে অ্যালিগেশন লাগিয়ে দেবো। এবারে বিয়োগ করলে কত চলে আসছে? এবারে বিয়োগ করলে 4, আর এবারে বিয়োগ করলে কত চলে আসছে? 4। তাহলে এখানে বেসিক্যালি সেম সংখ্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? প্রাপ্তবয়স্ক যতগুলো আছে, শিশুও ততগুলো আছে। এদের রেশিওটা কত চলে আসছে? 4 4 কেটে যাচ্ছে, মানে 1:1 এই রেশিও চলে আসছে। সেক্ষেত্রে এখানে তোমার যতগুলো বাচ্চা আছে ততগুলোই তোমার প্রাপ্তবয়স্ক আছে। সেক্ষেত্রে তোমার 500কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাছাড়া তুমি যদি অন্য রেশিও আসতো, সেক্ষেত্রে কি করতে? এই দুটোকে যোগ করে নেবে, কত চলে আসছে? 2। এখানে 2 এর ভ্যালু কত বলে দিচ্ছে? 500। আর যদি 1 এর ভ্যালু বার করি, সেক্ষেত্রে কত হবে? 1 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে 2 দিয়ে কাটলে এখানে 250 চলে আসছে। এইটাই তোমার অ্যান্সার। এখানে তোমার অপশন 3 কারেক্ট অ্যান্সার। ব্লিচিং পাউডার তৈরির জন্য যে বিক্রিয়াগুলো ব্যবহার করা হয় সেগুলি হলো এখানে CaOH2 আর Cl2। এখানে অপশন 2 কারেক্ট অ্যান্সার। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর নিরাপত্তা পরিষদের সচিব 19তম বার্ষিক বৈঠক কোথায় হয়েছে? এটা হয়েছে আস্তানা, এটা কাজাকিস্তানে হয়েছে, কাজাকিস্তান। এখানে অপশন 3 কারেক্ট অ্যান্সার। এখানে একটা ব্লাড রিলেশনের অঙ্ক দিয়েছে, আর এখানে কিছু সংকেত দিয়েছে, আর এই রিলেশন দিয়ে দিয়েছে। এস কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত সেটা জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে আমি লাস্টের দিক থেকে চেক করব। G/H, এ হলো বি এর বাবা, তাহলে এইচ এর বাবা কি হয়ে যাচ্ছে? জি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এইচ এর জেন্ডার ক্লিয়ার নয়। আমি ছেলেদেরকে স্কোয়ার করব আর মেয়েদেরকে গোল করব। তারপর কি বলেছে? এ প্লাস জি, মানে এ হলো বি এর ছেলে, তার মানে এখানে এফ হয়ে যাচ্ছে এর ভাই। ছেলে বলেছে, এক্ষেত্রে ভাই, স্কোয়ার করে দিলাম। তারপরে ডি গুণিত এফ, মানে এ হলো বি এর স্ত্রী, এ হলো বি এর স্ত্রী, তাহলে এখানে এই এফ এর স্ত্রী কে হয়ে যাচ্ছে? ডি, এফ এর স্ত্রী কে হয়ে যাচ্ছে? ডি হয়ে যাচ্ছে।
তারপর বলেছে এস মাইনাস ডি, মানে এ হলো বি এর ভাই, তাহলে এই ডি এর ভাই কি হয়ে যাচ্ছে, ডি এর ভাই হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এস ছেলে। জিজ্ঞাসা করেছে এস কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত, এখানে এইচ এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে কে হবে, এখানে ভাই, ভাইয়ের স্ত্রী, এর কে হবে, ভাইয়ের স্ত্রী এর ভাই, ভাইয়ের স্ত্রী এর ভাই, বুঝতে পারছো। সেক্ষেত্রে তোমার অপশন 3 কারেক্ট অ্যান্সার। তোমাকে শুধু এই ডায়াগ্রামটা বানিয়ে নিতে হবে, তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। কাশ্মীর স্ট্যাগ নামে পরিচিত হাঙ্গুল, এটা দোচি গ্রামে পাওয়া যাবে। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এইটাকে এরমভাবে লেখা যায়, এইটাকে এরমভাবে লেখা যায়, এইটাকে এরমভাবে লেখা যায়, তাহলে এইটার মানে কি, এখানে বেসিক্যালি এইটা কোথায় আছে দেখো, এই প্রথমে আছে, ঠিক আছে, প্রথমে এখানে আছে, আর কোথাও আছে, এইখানে আছে, আর কোথাও আছে, আর কোথাও নেই। সেক্ষেত্রে আচ্ছা ওপর নিচে কি কি কমন আছে দেখো, ওপর নিচে কি কি কমন আছে, সেক্ষেত্রে এলে কমন আছে, এলে এলে। আচ্ছা আর কি কমন আছে, এখানে আর কিছু কমন নেই, তাহলে এর সংকেত কি হচ্ছে, এলে, দেখেই বুঝতে পারছো অপশন 3 কারেক্ট অ্যান্সার। 23 ফেব্রুয়ারি 2024 থেকে 24 এপ্রিল 2024 পর্যন্ত সময়ে বার্ষিক 8% সুদের হারে 3000 টাকা সরল সুদ কত টাকা হবে। এখানে সরল সুদের কথা বলেছে, সেক্ষেত্রে PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে প্রিন্সিপালটা কত বলেছে, 3000 টাকা। টিটা আমাকে বার করতে হবে, এখানে টিটা দেখো 23 ফেব্রুয়ারি থেকে 2024, এখানে 24 এপ্রিল, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস 2024 কারণে 29 দিন হচ্ছে লিপ ইয়ার, আর এই 29 থেকে আমি 23 বিয়োগ করি, ফেব্রুয়ারি মাসে কদিন পড়ে আছে, ফেব্রুয়ারি মাসের পড়ে আছে তোমার 6 দিন, মার্চ 31 দিনের হয়ে যাচ্ছে, আর এখানে এপ্রিল মাসের 24 তারিখ পর্যন্ত টাকাটা কেটেছে, সেক্ষেত্রে 24 হয়ে যাচ্ছে। যদি আমি সব কটাকে যোগ করি দিন পেয়ে যাব, তাহলে এখানে কদিন হচ্ছে, লাস্টে 1 হাতে 1, মানে এখানে তোমার কত হচ্ছে 6, 61 দিন টাকাটা খেটেছে। আর এই 61কে যদি আমি 366 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, এটা ইয়ারে হয়ে যাচ্ছে। 366 কারণ কেন, এখানে দেখো এটা 2024 সাল বলেছে, 2024 সাল লিপ ইয়ার, আর সেক্ষেত্রে এখানে 366 দিনে বছর হচ্ছে, সেক্ষেত্রে আমি এইটাকে ইয়ার ধরে নিচ্ছি। আচ্ছা এখানে প্রিন্সিপালটা কত ধরেছিলাম, প্রিন্সিপালটা এখানে বলেছে কত, 3000 টাকা, 3000 টাকা। পি আচ্ছা টিটা এখানে কত, 61/366, PTR, আরটা এখানে 8% বলে দিয়েছে, আর /100, এইটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে কত দিয়ে কাটছে, এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে গেল। আচ্ছা এখানে কত দিয়ে কাটছে, 2 দিয়ে কাটছি প্রথমে, 15 দুগুণে 30, এখানে যদি 2 দিয়ে কাটি, 2 একে 2, 8 দুগুণে 16, 3 দুগুণে 6। আচ্ছা এখানে 61 দিয়ে কতবার কেটে যাচ্ছে, 3 বার কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে এখানে কত হচ্ছে, 5 8 40, তাহলে এখানে তোমার 40 কারেক্ট অ্যান্সার। এখানে তোমার অপশন 3 কারেক্ট অ্যান্সার। নিতা গর্ভবতী, কিন্তু জাঙ্ক ফুড খেতে ভালোবাসে, তার ডাক্তার তাকে স্যালাড ফল খাওয়ার পরামর্শ দেন, এই পরামর্শের কারণ কি, মায়ের রক্তে থাকা পুষ্টি ক্রমবর্ধমান শিশুকে পুষ্টি প্রদান করে। এখানে তোমার অপশন 3 কারেক্ট অ্যান্সার। 1859 থেকে 60 সালের মধ্যে বাংলাতে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। যখন বেরিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম সালফেট দ্রবণ যোগ করা হয়, তখন বেরিয়াম সালফেটের অধক্ষেপ তৈরি হয়। একজন ব্যক্তি পায়ে হেঁটে একটা দর্শনীয় স্থানে যান এবং গাড়িতে করে একটা সুষম গতি বজায় রেখে সূচনাস্থলে ফিরে আসেন। সমগ্র যাত্রায় মোট সময় লাগে 9 ঘন্টা 15 মিনিট। যদি তিনি যাওয়া এবং আসা দুবারই গাড়িতে যাতায়াত করতেন, তাহলে 2 ঘন্টা বাঁচাতে পারতেন। তিনি যে গতিতে আগে হেঁটেছিলেন, সেই একই গতিতে পায়ে হেঁটে সমগ্র যাত্রাটি সম্পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে। এখানে বেসিক্যালি একবার পায়ে হেঁটে যাচ্ছে, গাড়িতে করে ফিরছে, সময় লাগছে কত, 9 ঘন্টা 15 মিনিট, 9 ঘন্টা 15 মিনিট। সে যদি একবার গাড়িতে, আরও একবার গাড়িতে, দুবারই তিনি যদি গাড়িতে করে যেতেন,
সেক্ষেত্রে 2 ঘন্টা বাঁচাতে পারতেন। তাহলে এখান থেকে যদি আমি 2 ঘন্টা বিয়োগ করে দিই, সেক্ষেত্রে দুবারে গাড়িতে যাতায়াত পেয়ে যাব, দুবারে গাড়িতে যাতায়াত পেয়ে যাব। আর ওইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমি একবার গাড়িতে যাতায়াত পেয়ে যাব। বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে 7 ঘন্টা 15 মিনিট পেয়ে যাচ্ছি, মানে দুবার গাড়িতে যাতায়াত করলে। আর এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে একবার গাড়িতে যাতায়াত পেয়ে যাব। সেক্ষেত্রে এই 7 ঘন্টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কত পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 3 ঘন্টা 30 মিনিট, তাই তো? 3 ঘন্টা 30 মিনিট এখানে পড়ে আছে। আর এই 15 মিনিটটাকে যদি ভাঙি, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 7.5 মিনিট, মানে এখানে 7 মিনিট 30 সেকেন্ড। জাস্ট এটাকে আমি মানে যোগ করে নিচ্ছি, যোগ করে নিচ্ছি। সেক্ষেত্রে যোগ করলে 30 সেকেন্ড চলে আসছে। আর এখানে কত চলে আসছে? বেসিক্যালি 7 আর এখানে 3, মানে এখানে 37 মিনিট আর এখানে 3 ঘন্টা। 3 ঘন্টা 37 মিনিট 30 সেকেন্ড তেমন সময় লাগছে যদি গাড়িতে করে একবার যাও। আর এই গাড়িতে করে যাওয়াটা, এখানে গাড়িতে আর পায়ে দুটো যোগফল কত? এইটা। আর এইখান থেকে আমি জাস্ট এইটাকে বিয়োগ করে দেবো, গাড়িটা বিয়োগ করে দেবো, তাহলে একবার পায়েরটা পড়ে থাকবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে 9 ঘন্টা 15 মিনিট। এখান থেকে আমি জাস্ট 3 ঘন্টা 37 মিনিট 30 সেকেন্ড এটাকে বিয়োগ করে দিচ্ছি। সেক্ষেত্রে বিয়োগ করলে দেখো, আচ্ছা এখানে যদি এখান থেকে যদি আমি 1 মিনিট কমন নিই, মানে 14 মিনিট পড়ে থাকছে, 14 মিনিট পড়ে থাকছে। আর এখানে 60 সেকেন্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বিয়োগ করলে এখানে 30 সেকেন্ড পড়ে থাকছে। আচ্ছা এখানে 8 ঘন্টা ফেলে রাখছি, এখান থেকে 1 ঘন্টা এখানে নিচ্ছি, মানে 60 মিনিট এখানে যোগ করছি। তাহলে কত হচ্ছে? 74। আচ্ছা এখানে জাস্ট বিয়োগ করো, সেক্ষেত্রে বিয়োগ করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, মানে তোমার এখানে 7 হাতে থাকলে কত? এখানে হাতে থাকলে তোমার বেসিক্যালি 1, তাই তো? সেক্ষেত্রে কত হচ্ছে? এখানে 3, মানে 3ই পড়ে থাকছে। আর এখানে কত হচ্ছে? 3 থেকে 8 5, মানে একবার সে যদি পায়ে হেঁটে যায় সময় লাগে কত? 5 ঘন্টা 37 মিনিট 30 সেকেন্ড। আর এইটাকে 2 দিয়ে গুণ করে দিলে তার পায়ে হেঁটে যাতায়াত পেয়ে যাব। সেক্ষেত্রে এটাকে 2 দিয়ে গুণ করছি, বা এটাকে তুমি কি করতে পারো? এই একই জিনিস দিয়ে যোগ করে নিতে পারো। 5 ঘন্টা 37 মিনিট 30 সেকেন্ড যোগ করে নাও। সেক্ষেত্রে 30 মিনিট 30 সেকেন্ড 30 সেকেন্ড, মানে 1 মিনিট হয়ে যাচ্ছে। এই 1 মিনিটটা এই পারে চলে আসবে। বুঝতে পারছো? আর এখানে 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, সেক্ষেত্রে 7 74 মিনিট। আর এখানে 1 মিনিট, মানে 75 মিনিট টোটাল, 75 মিনিট। আর এখানে 5 5 10 ঘন্টা, 10 ঘন্টা 75 মিনিট। আর এই 75 মিনিটটাকে যদি আমি 1 ঘন্টা বার করনি, অর্থাৎ 60 মিনিট বার করনি, সেক্ষেত্রে 15 মিনিট পড়ে থাকছে। আর এই 1 ঘন্টাটা এই 10-এর সাথে যোগ হয়ে যাবে, মানে 11 ঘন্টা হয়ে যাচ্ছে। 11 ঘন্টা 15 মিনিট সময় লাগবে যদি সে পায়ে হেঁটে যায় আর আসে। এখানে তোমার অপশন 2 কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে দেখো ডবল করে করে গেছে। এখানে 4-এর সাথে 2 গুণ করেছে 8 হয়েছে, 8-এর সাথে 2 গুণ করেছে 16 হয়েছে, 16-এর সাথে 2 গুণ করেছে 32 হয়েছে। এই রকমই 1-এর সাথে 2 গুণ করে 2 হয়েছে, 2-এর সাথে যদি 2 গুণ করে সেক্ষেত্রে 4 হয়েছে, 4-এর সাথে 2 গুণ করে কত হয়েছে? 8 হয়েছে। এই রকমই সেক্ষেত্রে দেখো এখানে 5-এর সাথে 2 গুণ করেছে, সেক্ষেত্রে 10 হয়েছে, 10-এর সাথে 2 গুণ করেছে 20 হয়েছে, 20-এর সাথে 2 গুণ করেছে সেক্ষেত্রে 40 হয়েছে। সেক্ষেত্রে তোমার অপশান একই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এর পরেরগুলো যদি চেক করে দেখো, এখানে দেখো 24 দুগুণে 48 হয়, এখানে 28 দিয়েছে। এখানে 12 দুগুণে 24 হয়, 20 দিয়েছে। এখানে দেখো 12 দুগুণে 24, 24 দুগুণে 48, এটাও ভুল দিয়েছে। সেক্ষেত্রে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার। একটি স্কুলে খেলাধুলায় অংশগ্রহণকারী মেয়ে এবং ছেলেদের সংখ্যার অনুপাত 1:5। মেয়েদের সংখ্যা এত, খেলাধুলায় অংশগ্রহণকারী ছেলেদের সংখ্যা নির্ধারণ করো। এখানে 1:5 এই অনুপাতে মেয়ে এবং ছেলে আছে। সেক্ষেত্রে এখানে মেয়েদের সংখ্যা কত বলেছে? 239। তাহলে এখানে 1-এর ভ্যালু বলেছে 239। আর জিজ্ঞাসা করেছে ছেলেদের সংখ্যা নির্ধারণ করো। সেক্ষেত্রে 5-এর ভ্যালু বার করতে দিয়েছে, জাস্ট একটু বার করে নিতে হবে, গুণটা করলেই হয়ে যাবে। 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 3 5 15 আর 4 19-এর 9 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 একে 11। তাহলে এইটাই অ্যান্সার।
এটা দেখো অপশন 2-এ আছে, অপশন 2 কারেক্ট অ্যান্সার। বাংলার পাল রাজা ধর্মপাল নিম্নলিখিত কোন রাষ্ট্রকূট রাজার কাছে পরাজিত হয়েছিল? তিনি ধ্রুব ধারাবর্ষর কাছে পরাজিত হয়েছিল, অপশন 2 কারেক্ট অ্যান্সার। একটি প্রতিস্থাপন বিক্রিয়ায় যদি একটি অধিক সক্রিয় ধাতু একটি কম সক্রিয় ধাতুকে তার লবণের দ্রবণ থেকে প্রতিস্থাপন করে তাহলে কি হবে? তাহলে একটি অদ্রাব্য লবণ গঠিত হবে। কে 2024 সালে আগস্টে ইংলিশ চ্যানেল পেরিয়ে বয়স্ক ভারতীয় সাঁতারু হিসেবে ইতিহাস তৈরি করেছেন? এটা হচ্ছে কে? সিদ্ধার্থ আগরওয়াল। এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে ইন্ডিয়ানস, ভেজিটেরিয়ানস আর গভর্নমেন্ট সার্ভেন্টস। এখানে এমন কতজন সরকারি চাকরিজীবী আছেন যারা ভারতীয় কিন্তু নিরামিষাশী নন? ভারতীয় আর সরকারি চাকরিজীবী এদের মধ্যে কমন আছে, ইন্ডিয়ানস আর গভর্নমেন্ট সার্ভেন্ট এদের মধ্যে কমন আছে কিন্তু ভেজিটেরিয়ান নন। এমন কতজন আছে? দেখেই বুঝতে পারছো এই সার্কেল আর এই সার্কেলের মধ্যে কমন কি আছে? 16। তাহলে এখানে 16ই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন 2 কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতর মধ্যে কোন উদ্ভিদটি লতা গুল্ম জাতীয় ধাবিত কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার করে? এটা হচ্ছে স্ট্রবেরি। একটি বৈদ্যুতিক পাখা দীর্ঘ সময় ধরে একটানা ব্যবহার করলে গরম হয়ে যায়, এর কারণ কি? এর কারণ কি? পাখার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, এর তাপীয় প্রবাহ। এখানে অপশন 4 কারেক্ট অ্যান্সার। 7 জন ব্যক্তি WXYZEFG উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। ওয়াই এর ডান পাশে কেবলমাত্র 2 জন ব্যক্তি বসেছে। এখানে টোটাল 7 জন আছে, 1 2 3 4 5 6 7। 7 জন ব্যক্তির মধ্যে ওয়াই এর ডান পাশে কেবলমাত্র 2 জন বসে আছে, তাহলে ওয়াই এর পজিশন এইটা হয়ে যাচ্ছে। ওয়াই এবং এফ এর মাঝে 2 জন বসে আছে, ওয়াই আর এফ এদের মাঝখানে 2 জন বসে আছে, ঠিক আছে। তারপর কি বলেছে? ই এবং ডাব্লিউ এর মাঝে কেবলমাত্র 2 জন বসেছে, ই আছে আর ডাব্লিউ আছে, এদের মাঝখানে 2 জন। এটা 2 জন ইন্টারচেঞ্জ হতে পারে, এপারে ডাব্লিউ এপারে ই, মাঝখানে 2 জন। আচ্ছা, তারপর বলেছে ডব্লিউ বসে আছে ওয়াই এর ঠিক বাম পাশে, ওয়াই এর ঠিক বাম পাশে এইখানে ডাব্লিউ বসে আছে। জেড বসেছে এক্স এর ঠিক ডান পাশে, জেড কোথায় বসেছে? এক্স এর ঠিক ডান পাশে। দুটো কোথায় পরপর খালি আছে? এইখানেই খালি আছে বেসিক্যালি, তাহলে এখানে এক্স হয়ে যাচ্ছে, এখানে জেড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? দুটো পরপর খালি আছে। তাহলে এখানে মানে ই আর ডাব্লিউ এদের মাঝখানে 2 জন বসেছে বলেছে, সেক্ষেত্রে এই জিনিসটা তোমার বেসিক্যালি কোথায় আছে? এখানে বেসিক্যালি ই এখানে হচ্ছে, বুঝতে পারছো? ইর পজিশনটা এখানে, মাঝখানে 2 জন আছে, তাহলে এইটা আউট হয়ে গেল। আচ্ছা, আর একজন কে বসে আছে? আর একজন আছে বেসিক্যালি জি, ঠিক আছে। জিটা তাহলে এখানে পজিশন হয়ে যাচ্ছে। কি জিজ্ঞাসা করেছে? সারিটির বাম দিকের শেষ প্রান্তে, বাম দিকের শেষ প্রান্ত থেকে মানে এই বাম দিকের শেষ প্রান্ত থেকে 3য় স্থানে কে বসেছে? 3 নম্বর স্থানে কে বসেছে? 1 2 3, 3-এ কে বসেছে? জি বসেছে, সেক্ষেত্রে অপশন 3 কারেক্ট অ্যান্সার। নিচের কোন ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণকে যৌনবাহিত সংক্রমণ বলা হয় বা এসটিডি বলা হয়? সেক্ষেত্রে এটা হচ্ছে গনোরিয়া। একটি বস্তুকে 15 সেন্টিমিটার ফোকাস রেখে একটি উত্তল দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়। দর্পণের সূত্র ব্যবহার করে প্রতিবিম্বটির দূরত্ব নির্ণয় করো। এখানে বেসিক্যালি তোমাদের কনসেপ্টটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে দর্পণের সূত্রটা কি হচ্ছে? 1 ফোকাস দৈর্ঘ্য = 1 বস্তুটার অরিজিনাল ডিস্টেন্স প্লাস 1 এখানে প্রতিবিম্বের ডিস্টেন্স। এখানে এফ হয়ে যাচ্ছে ফোকাস, ইউ হয়ে যাচ্ছে অরিজিনাল, ভি হয়ে যাচ্ছে বেসিক্যালি কি প্রতিবিম্ব। আচ্ছা, এখানে উত্তল দর্পণের কথা বলেছে, এখানে আমি একটা উত্তল দর্পণ আঁকছি। আচ্ছা, এখানে অবতল দর্পণ একটা এখানে, তাহলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। বেসিক্যালি এখানে উত্তল দর্পণ আছে, ঠিক আছে। বেসিক্যালি এটা একটা অক্ষের উপর থাকে, বুঝতে পারছো?
এইখানে এটা একটা অক্ষের উপরে আছে। এখানে বেসিক্যালি সবসময় কি হয়, বাইরের দিক থেকে মানে বাঁ দিক থেকে বস্তুটা থাকে, বাঁ দিকে এইরকম পজিশনে বস্তুটা থাকে, আর এই বস্তুটা বেসিক্যালি এইরকমভাবে আপতিত হয়, বুঝতে পারছো? এরকমভাবে আছে, এটা বেসিক্যালি এখানে আপতিত হচ্ছে। আরও একটা জিনিস, এই যেটা বক্রতা, মানে তোমার এখানে বক্রতা ব্যাসার্ধের কনসেপ্ট চলে আসছে, এই যে সার্কেলের পার্ট চলে এসছে, এটা যদি আমি পুরো করি, এটা পুরোটা হচ্ছে না, তবে এটাকে যদি আমি পুরো করি, সেক্ষেত্রে এখানে দেখো বেসিক্যালি যেটা এর ব্যাসার্ধ হচ্ছে, এটাকে কি বলা হয়, বক্রতা ব্যাসার্ধ। এটাকে আমি ধরে নিচ্ছি আর। বেসিক্যালি বক্রতা ব্যাসার্ধ কি হয়, এখানে বক্রতা ব্যাসার্ধ হয়ে যায় ফোকাস দৈর্ঘ্যের ডবল, মানে 2f। সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কী হয়ে যাচ্ছে, এখানে রেডিয়াস বক্রতা ব্যাসার্ধ ডিভাইড বাই 2। এটা তোমরা খেয়াল রাখবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এইখানেও কিন্তু একটা সার্কেল হবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে বক্রতা ব্যাসার্ধটা কোন দিকে চলে আসবে, বাঁ দিকে চলে আসবে। বেসিক্যালি এখানে তোমাদের একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, প্লাস মাইনাসের কনসেপ্ট আশা করি তোমরা জানো, তাও একবার বলে রাখি। ধরো এটা এক্স অ্যাক্সিস, তাহলে এটা কি হচ্ছে এক্স ড্যাশ, এটা যদি ওয়াই হয়, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়াই ড্যাশ। সেক্ষেত্রে ডান দিকে কী হয়, পজিটিভ হয়, আমরা কি জানি ডান দিকে পজিটিভ, আর বাঁ দিকে নেগেটিভ হয়, বুঝতে পারছো? আর ওপরের দিকে কি হয়, পজিটিভ, নিচের দিকে নেগেটিভ হয়, এটা তোমরা জানো আশা করি। সেক্ষেত্রে আমি কি করব, ছোট্ট একটা লাইন টেনে নেব, এখানে একটা লাইন টেনে নেব, ঠিক আছে? এইখানেও একটা লাইন টেনে নিচ্ছে, ঠিক আছে? এবারে দেখো আমরা কোন দিকে কোনটা নেব, কনসেপ্টটা দেখো। এখানে বেসিক্যালি বস্তুটা কোন দিকে থাকে সবসময়, বস্তুটা সবসময় বাঁ দিকে থাকে। তাহলে এখানে ইউটা কি হয়ে যাচ্ছে, এখানে উত্তল দর্পণের কথা বলছি, তাহলে ইউটা কি হয়েছে, আচ্ছা এখানে উত্তল দর্পণের সাথে সাথে অবতল দর্পণের কথাটা ওইখানে বলে রাখি। অবতল দর্পণের ক্ষেত্রে ইউটা কি হচ্ছে, বেসিক্যালি দুটোর ক্ষেত্রেই দেখো দুটো কিন্তু বাঁ দিকে আছে, এখানে মিররের বাঁ দিকে আছে, সেক্ষেত্রে মাইনাস চলে আসছে, তাহলে ইউটা দুটো ক্ষেত্রেই মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, এফটা কি হয়ে যাচ্ছে, এফটা দেখো বেসিক্যালি কোথায় হচ্ছে, এফটা কোন দিকে আছে, বেসিক্যালি আমি এটাকে ওয়াই ধরেছি, বুঝতে পারছো, ওয়াই ড্যাশ, আর এটাকে এক্স ধরেছি, এটাকে এক্স ড্যাশ ধরেছি। সেক্ষেত্রে কোন দিকে আছে এফ, এফটা বেসিক্যালি এই পজিশানে আছে, উত্তল দর্পণের কথা বলছি, এফটা তাহলে এই পজিশানে আছে, তাহলে এখানে পজিটিভে আছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এফটা কী হয়ে যাচ্ছে, এখানে পজিটিভ। কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে এটা কোথায় আছে, বেসিক্যালি দেখো এইটা যদি এখানে বক্রতা ব্যাসার্ধ হয়, তাহলে বেসিক্যালি এটা যদি এখানে ওয়াই হয়, এটা যদি এক্স হয়, বুঝতে পারছো? সেক্ষেত্রে বাঁ দিকে আছে, তাহলে এখানে ভিটা কি হচ্ছে, সরি ভি বলছি, এফটা কি হচ্ছে, ফোকাসটা কি হচ্ছে, এখানে মাইনাসে আছে, বুঝতে পারছো? ফোকাসটা এখানে মাইনাসে আছে। সেক্ষেত্রে এখানে তোমাকে বার করতে হবে ভিটা যেদিকে হবে, ভি এর সাইনটা যেদিকে বেরোবে সেটা আমাদের চেক করতে হবে। বেসিক্যালি কি, জাস্ট এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের বেসিক্যালি উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, ইউটা এখানে মাইনাস, এফটা কি হচ্ছে প্লাস। জাস্ট এই কনসেপ্টটা বোঝানোর জন্য এতটা কনসেপ্টের ভেতরে গেলাম। 1/f, তাহলে এখানে ফোকাস দূরে কত হচ্ছে, এখানে 15 সেন্টিমিটার, তাহলে এখানে 1/15। আচ্ছা, এখানে ফোকাসটা কি হচ্ছে, প্লাসে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে পজিটিভ চলে এলো। তারপর এখানে 1/u, সেক্ষেত্রে ইউটা কিসে আছে, নেগেটিভে আছে। সেক্ষেত্রে কি হবে, ইউ মানে কত হচ্ছে, এখানে ইউ মানে কত বলেছে, কত দূরে রেখেছে, 30 সেন্টিমিটার দূরে রেখেছে, তাহলে 30। আর এটা যেহেতু নেগেটিভে আছে, সেক্ষেত্রে আগে নেগেটিভ চলে আসছে, ঠিক আছে? আগে নেগেটিভ চলে আসছে, প্লাস এখানে 1/v। সেক্ষেত্রে এখানে বেসিক্যালি কি হচ্ছে, 1/vটাকে এক সাইডে রাখছি, আর এক সাইডে এই 1/30টাকে নিয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে 1/15 প্লাস 1/30 এটা পড়ে আছে। সেক্ষেত্রে লসাগু কত হবে, 30 লসাগু। সেক্ষেত্রে 2 প্লাস 1, তার মানে 3 কত হচ্ছে, এখানে বেসিক্যালি 3/30, 3 যদি কাটি সেক্ষেত্রে 3 10 30, তাহলে এখানে 1/v ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 1/10। আর তাহলে এখানে ভি ভ্যালু কী হয়েছে, 10।
যেহেতু ভির মানে সাইনটা এখানে পজিটিভ এসছে, সেক্ষেত্রে ডান দিকে গঠন হবে। প্রতিবিম্বটা কোন দিকে গঠন হবে? এখানে ডান দিকে গঠন হবে, মানে এই রকম পজিশনে, বুঝতে পারছো? প্রতিবিম্বটা ডান দিকে গঠন হবে। আর বেসিক্যালি যদি মাইনাস আসতো সেক্ষেত্রে বাঁ দিকে গঠন হতো। এখানে আমাকে কি হয়ে যাচ্ছে, +10 দিয়েছে, সেক্ষেত্রে +10। অপশান 1 কারেক্ট অ্যান্সার।